আল্লাহ তাআলা পরিবারকে কি করতে বলেছেন? বলেছেন যে পরিবারকে হেফাজত করার জন্য, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পরিবারকে সংশোধন করার জন্য অনেক আয়াত এসেছে কোরআনের মধ্যে। কেন? উদ্দেশ্য হলো যে একটি সুন্দর সফল পরিবার যখন স্বামী স্ত্রী কি হবে, পরিপূর্ণ হবে, তাদের মধ্যে যখন পরিপূর্ণ হবে, দিন থাকবে, তখন সেটার প্রভাব তার সন্তানের উপর পড়বে। আল্লাহর কাছে আমি চাইলাম যে দাআ আল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সলিহান, আল্লাহ আপনি আমাকে ভালো সন্তান দেন। ভালো সন্তান দিলে কি আমি শুকর করব? তো শুকর তো আমার আগে অনুভূতি তৈরি হইতে হবে, তাহলে আল্লাহ আমাকে ভালো সন্তান দিবেন। এবং সন্তান পাওয়ার পরেও সেই শুকরের অনুভূতি আমাকে বাকি রাখতে হবে, যেন আমার সন্তান তার ভালোর পথে কি থাকে, অবিচল থাকে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা শিরোনামে আমাদের আলোচনার বিষয়বস্তু, যে আমাদের সন্তান সন্ততিকে কিভাবে আমরা আদর্শিক পরিচর্যা করব, তাদের আদর্শটা কিভাবে আমরা তারবিয়া করব। বিশেষ করে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, যখন সে কি হয়, ছোট থেকে বড়র দিকে যায়, যখন তার প্রতিপালন, তার বেড়ে ওঠার বয়স, এই বেড়ে ওঠার বয়সটাতে সে কিভাবে সঠিক পরিচর্যার সম্মুখীন হয়, সঠিক পরিচর্যা পেতে পারে, এ সম্পর্কে কিছু আলোচনা করা আমাদের উদ্দেশ্য। এটা কেন? কারণ ওই যে দিনকে কি করতে হবে, আমাকে প্রতিষ্ঠা করতে হবে। এই ইকামাতুদ্দিন এটা শুরু হবে আমার নিজের ঘর থেকে। প্রথমে আমি নিজে আল্লাহর এই হুকুমের উপর পরিপূর্ণভাবে আসব, পাশাপাশি আমার প্রচেষ্টা যেন আমার ঘর থেকে আমি শুরু করতে পারি। এখন অনেকেই দিন কায়েম করা বা দিন প্রতিষ্ঠা করার শব্দটা শুনলেই বা বললেই উদ্দেশ্য থাকে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠা করার দিকে যাওয়া। এটা অবশ্যই অন্তর্ভুক্ত, কিন্তু এটার আগে তো আমার অনেক কিছু কি আছে, আরও অনেকগুলো স্তর বাকি আছে। আমি কি সেই স্তরগুলো অতিক্রম করতে পেরেছি কিনা? আল্লাহ তাআলা তার নবীকে যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের বা দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের আয়াতগুলোকে যদি আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম আয়াত নাজিল করেছেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা হলো ওনাকে নবী হওয়ার আয়াত, যে আল্লাহ তাআলা এই আয়াতের, এই ওহির মাধ্যমে তার উপর নবুয়তকে কি করেছেন, নাজিল করেছেন, তিনি নবী হয়েছেন। কিন্তু তখনও তিনি কি হন নাই, অন্যকে দাওয়াত দেওয়ার জন্য আদেশকৃত হন নাই আল্লাহর পক্ষ থেকে। ওনাকে একটা এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিয়েছেন, এবং একটা দীর্ঘ সময় এই আয়াতের পরে ওহী আসা বন্ধ ছিল। বর্ণনা মতে, বিভিন্ন বর্ণনা পাওয়া যায় 6 মাস থেকে 2 বছর পর্যন্ত, প্রায় এরকম একটা কাছাকাছি, সর্বনিম্ন 6 মাসও যদি ধরি, প্রায় 6 মাস এই আয়াত নাজিল হওয়ার পরে আর কোনো ওহী আসে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতটাই এসেছে, এই যে সূরা আলাকের প্রথম 5 আয়াত। এখানে আল্লাহ তাআলা শুধু কি বলেছেন, যে ইকরা, আপনি আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে। এটা আমরা ব্যাখ্যা যাচ্ছি না, যে যিনি সৃষ্টি করেছেন সব কিছু, এই আপনি সেই রবকে কি করেন, সেই রবের ইকরা, সেই রবের নামে পড়েন। এখন ইকরা, এখানে তো কোনো পড়ার আলোচনা আসে নাই, কি পড়বেন? ওনাকে তো কিছু দেওয়াই হয় না, এখনো কি পড়তে বলবেন? এজন্য মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন যে এখানে ইকরা শব্দের অর্থ হলো মূলত আল্লাহর উপর বিশ্বাস করা, যে ঈমান আনা, এটাকে ইকরা দ্বারা কি করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। এটার কারণটা কি, এটার অনেকগুলো কি আছে, বিশ্লেষণ আছে, সেদিকে আমরা না যাই। তো অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনতে বলেছে। এই আয়াতের পরে তাকে প্রস্তুত করা হয়েছে যে তিনি কি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রহণ করে সেটাকে বাস্তবায়ন করার জন্য, প্রস্তুত হওয়ার জন্য একটা লম্বা সময় কি গ্যাপ দেওয়া হয়েছে। এটাকে বলা হয় ফাতরাতুল ওহী, ওহীর না আসার সময়। এরপরে সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ পাক নাজিল করেন বা সূরা, সেটা হলো সূরাতুল মুদ্দাসসির, 29 পারার সূরাতুল মুদ্দাসসির এবং মুজাম্মিলের কিছু আয়াত। সেখানে কি বলছেন, যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। দাসসারা ইউদাসসির মানে হচ্ছে চাদর গায়ে দেওয়া। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে ফিরে এসেছিলেন, তিনি ভয়ে কি বলছিলেন, দাসসিরুনি বাজাম্মিলুনি, আমাকে তোমরা চাদর দিয়ে ঢেকে দাও, আমি ভয় পাচ্ছি। এজন্য আল্লাহ পাক তাকে ওই কথা দিয়েই ইঙ্গিত করেছেন, যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, কুম, আপনি এখন বের হন, উঠে দাঁড়ান, ফাআনজির, আপনি আল্লাহর পক্ষে মানুষকে কি করেন, সতর্ক করেন। এটা হলো দাওয়াতের প্রথম আয়াত।
এটার পরে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। না, দাওয়াত কি দিবেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব প্রচার করেন। দাওয়াতের প্রথম কাজ হবে গায়রুল্লাহর উপরে আল্লাহর বরত্বকে প্রচার করা। এখন কোনো দায়ী, কোনো বক্তা, কোনো যে কোনো মানুষ, সে যদি দাওয়াতের কাজ করতে যে আল্লাহর বরত্বের আলোচনার পরিবর্তে অন্য কোনো মাখলুকের গায়রুল্লাহর আলোচনা শুরু করে, সেটা কি দাওয়াত হবে? হবে না। আজকের সব যুগে সারা পৃথিবীতেই দাওয়াতের কাজে মানুষের আসর এবং মানুষ প্রভাবিত না হওয়ার বড় একটি কারণ হলো যে এই যে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্ব, তাকবীরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর বরত্বের আলোচনা ছাড়া অন্য অনেক কিছু আমরা আলোচনা করি। তো এটা হলো প্রথম আয়াত। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় যে আয়াতটা নাজিল করেছেন সেটা হলো ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার কাছের আত্মীয় স্বজন যারা আছে, একেবারে কাছের, মানে পরিবারের বংশের সবাই না, আল আকরাবিন, সবচেয়ে কাছের আত্মীয় যারা, তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে সতর্ক করেন। ওখানে ফানজির বলে সাধারণভাবে ছেড়ে দিয়েছে, এখানে কোনো নির্দিষ্ট কি দেওয়া হয় নাই, কাকে দাওয়াত দিবেন, কাকে সতর্ক করবেন, এটা বলা হয় নাই। তাকে শুধু দায়িত্ব দেওয়া হলো যে আপনাকে কি করতে হবে, মানুষকে সতর্ক করতে হবে, সূরা মুদ্দাসসিরের মধ্যে। এরপরে এই আয়াতে বলছেন ও আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার কাছের পরিবার দিয়ে আপনি শুরু করেন। এইভাবে যখন তার রাসূল দ্বিতীয় স্তর দাওয়াতের, যে তার পরিবার থেকে কি করতে হবে, দাওয়াত শুরু করতে হবে, পরিবার এবং কাছের আত্মীয়কে নিয়ে। এরপর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। তৃতীয় আয়াত, যে উম্মুল কুরা অর্থাৎ মক্কা শহর, যেটাকে কি বলা হয়, সকল শহরের মা, উম্মুল কুরা। এজন্য আরবিতে এখনো মক্কাকে কি উম্মুল কুরা বলে, এবং মক্কাতে ইউনিভার্সিটি আছে, উম্মুল কুরা ইউনিভার্সিটি, মানে হচ্ছে উম্মুল কুরা। এটাকে মক্কা শহরকে কোরআনের মধ্যে কি বলা হয়েছে, উম্মুল কুরা বলা হয়েছে। তো আল্লাহ পাক বলতেছেন লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, উম্মুল কুরা অর্থাৎ মক্কা শহর এবং তার আশেপাশের শহরের মধ্যে আপনি কি করেন, দাওয়াতের কাজ করেন, তাদেরকে আপনি সতর্ক করেন, দ্বীনের পথে আনেন। এটা হলো তৃতীয় স্তর, যে আমার পরিবারের পরে, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে শেষ করার পরে আমার সমাজ, আমার সোসাইটি, আমার শহর, আমি যেখানে আছি সে জায়গায় আমার কি করতে হবে, কাজ করতে হবে। এরপরে সর্বশেষ স্তর আল্লাহ তাআলা দিয়েছেন, যে যেটা আল্লাহ পাক তার রাসূলের জবানে বলেছেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরকম আরো অনেক আয়াতে আল্লাহ তাআলা পুরা জাতির জন্য, পুরা জগতের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে আম করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। তো এই যে স্তরগুলো, এই স্তরগুলো আমাদের না জানার কারণে, অথবা জানা থাকলেও সেটাকে না বুঝার বা না পালন করার কারণে আমরা কি অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম বিভ্রান্তির শিকার। আমি একজন মানুষ, আমি যে পেশায় আছি, আমি খুব আমার নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করার জন্য এবং আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করছি। আমি আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যে কোনো জায়গায় কাজ করি না কেন, সেখানে আমি যথাসম্ভব আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহকে মেনে চলার চেষ্টা করছি, খুব ভালো কথা। কিন্তু একই সময় আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার বাবা মামা, আত্মীয় স্বজন, চাচা, মামা, ফুফু, তারা এই দ্বীনের ব্যাপারে বিভিন্ন রকম উদাসীনতার বা অজ্ঞতার শিকার। এর থেকেও বড় দুঃখজনক হলো কেউ কেউ, আল্লাহ না করুন, বিভিন্ন রকম বক্রতা এর শিকার। যে একটা হলো যে মানছে না তা না, সে ভিন্নটা জানছে, ভিন্নটা মানতে চাচ্ছে, ইসলামের বিরুদ্ধে চলতে চাচ্ছে, আল্লাহ না করুন। তো এইটা একটা বড় ধরনের আমার দায়িত্বের অবহেলা। এই জন্য যে হাদিসটা আমি আলোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এখন দায়িত্ব শুনলেই আমরা বুঝি, যেটা আমাদের সাধারণ ধারণা, সামাজিক দায়িত্ব, চেম্বার মেম্বার, তারপরে কমিশনার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এ জাতীয় দায়িত্বের কথাই কি আসে স্বাভাবিকভাবে
মনে আসতেই পারে। এইটার জন্যই আল্লাহ রসুল পরে হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। এখানে প্রথমেই কথা বলার পরে বলতেছেন আর রজুলু রাইন ফি বাইতিহি, একজন পুরুষ সেও তার ঘরে দায়িত্বশীল, ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকেও তার অধীনস্থ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এখন এখানে পুরুষ বলতে আল্লাহ রসুল রজুল বলেছেন, সেখানে স্বামী, পিতা, ভাই সবাই অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন স্বাভাবিকভাবেই আমরা যেটা বলি গৃহকর্তা যিনি পুরুষ তিনি ঘরের কর্তা, তিনি দায়িত্বশীল, তিনি করবেন। তো ঘরে যে মহিলারা আছে তার তো কি, সে তো অধীনস্থ, তো ভাবতে পারে আমার কোনো দায়িত্ব নেই। আল্লাহ রসুল এটারও ব্যাখ্যা দিয়েছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন স্ত্রী, একজন মহিলা, সে নারী, তার স্বামীর ঘরে সে দায়িত্বশীল। সে এটা বলার সুযোগ নেই আমি তো স্ত্রী, আমি তো স্বামীর অধীন না। সে যেহেতু স্ত্রী হয়েছে, তার সন্তান আছে, তার ঘরের অন্যান্য প্রত্যেকটা সদস্য তার অধীন, সেই হিসাবে তাকেও কি করতে হবে, এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে। তার মানে আমি একজন পুরুষ, আমি একজন নারী, আমার অবস্থান যেটাই হোক না কেন আমাকে কি করতে হবে, এই আমার দায়িত্বটা পূর্ণ করতে হবে, যেন আমি প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে কি করতে পারি, নিজেকে রক্ষা করতে পারি। তো এই যে দাওয়াতের যে বিবরণটা বললাম, এটা যেভাবে রাসূলের জন্য ঠিক সেভাবে আমাদের জন্য। এই জন্য সূরাতুত তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করছেন, মুমিনদেরকে সম্বোধন করছেন, খেতাব করছেন। এই খেতাবের ব্যাখ্যাটা কি? এই যে সম্বোধন, হে মুমিনগণ বা হে ব্যক্তিরা যারা ঈমান এনেছ। বাইতুল মুকাররমে যে খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ গত জুমাতে এটার ব্যাখ্যা করেছেন তিনি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটার ব্যাখ্যা কি। তিনি ধারাবাহিকভাবে তাকওয়ার আয়াতগুলোর ব্যাখ্যা করছেন। গত সপ্তাহে একটা আয়াত করেছেন, আজকে একটা আয়াত করেছেন। তো এখানে প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তাকওয়ার আয়াতগুলোর শুরুতে। উনি বলেন যে আল্লাহ পাক এই সম্বোধনের মাধ্যমে মানুষকে অত্যন্ত মহব্বতের সাথে, আদরের সাথে ডাক দিচ্ছেন। যে আল্লাহ তার বান্দাদেরকে অনেকভাবেই ডাকতে পারেন। তো ঈমান, যে হে ঈমানদাররা, এটা একটা মহব্বতের, আদরের দাবি, যে যারা তোমরা আমার উপর ঈমান এনেছো, আমার হুকুমকে পালন করে তোমরা জান্নাতে যেতে চাচ্ছ, এই যে তোমরা একটা ঈমান এনে আল্লাহর হুকুমকে মানে আল্লাহকে মহব্বত করার প্রতি তোমাদের আগ্রহ তৈরি হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা সেই আদরের সাথে ডাকটা দিয়েছেন যে তোমাদেরকে এখন কিছু বিধানের কথা বলবো, সেটা তোমরা যত্ন সহকারে পালন করো, তাহলে তোমাদের ঈমানের দাবি পরিপূর্ণ হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ঈমানদাররা তোমরা কু আনফুসাকুম তোমার নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম তোমার পরিবারকে বাঁচাও, নারা আগুন থেকে, জাহান্নাম থেকে। এখানে অন্য কাউকে বাঁচানোর কথা বলা হয় নাই, আমার দায়িত্ব শুরু হবে আমার পরিবার দিয়ে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজেকে এবং তোমার আহাল, তোমার পরিবারকে বাঁচাও। এইটা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য। দেশের সরকারকে ঠিক করা, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে কি দায়িত্বে, যদি 18 কোটি মানুষ হয় বা 20 কোটি মানুষ হয়, 20 কোটি ভাগের 1 ভাগ আমার কি ভাগের মধ্যে পড়ে। কিন্তু আমার পরিবারে যদি 3 জন সদস্য থাকে, তাহলে এই 3 জনকে বাঁচানোর 100তে 100% আমার উপর দায়িত্ব। এদের 3 জনকে ঠিক করার পূর্ণ দায়িত্ব আমার উপরে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরপরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলা হয়েছে। এখন জাহান্নামের আগুনটা কেমন সেটার বর্ণনা আল্লাহ দিয়েছেন, যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। আমরা আজকের দুনিয়াতে আগুন জ্বালাই কি দিয়ে? লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে, কাগজ দিয়ে। কিন্তু জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে পাথর এবং মানুষ দিয়ে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, ওই জাহান্নাম, এই আগুনের পাহারায়, তার দায়িত্বে এমন কিছু ফেরেশতা আছে যাদের 2টা গুণের কথা বা 2টা অবস্থার কথা, এটাকে গুণ বলবো না, একটা অবস্থার কথা আল্লাহ পাক বলেছেন, গিলাজুন শিদাদুন, এমন ফেরেশতা যারা খুবই ভয়ঙ্কর এবং খুবই শক্তিশালী, যাদের ভিতরে কোনো দয়া মায়া নেই। তারা দেখতেও ভয়ঙ্কর, তাদের আচরণও ভয়ঙ্কর, তাদের সব কিছু ভয়ঙ্কর এবং কঠিন।
লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর হুকুমের বাহিরে একটা কাজও করে না, তাদেরকে যা বলা হয় তাই করে। তাদের কাছে কান্নাকাটি করলে, হাতে পায়ে ধরলেও কি হবে না? কোনো উপায় নেই। দুনিয়াতে একটা মানুষ যতই সে শক্ত কঠিন হৃদয়ের মানুষ হোক, তার কাছে কেউ কাকুতি মিনতি করলে এক পর্যায়ে সে কি হয়ে যায়? নরম হয়ে যায়। জাহান্নামের ফেরেশতারা কেউ কি হবে না? নরম হবে না। তো এই যে বিশ্বাস এবং এই যে অনুভূতিটা, আমাদের আলোচনার শুরুতে এই কথাগুলো বলছি, পরে এগুলো কাজে লাগবে। আমার ভিতরে এই অনুভূতিটা জাগ্রত হতে হবে, জাহান্নামের ভয়। অরব্বাকা ফাকাব্বির, আল্লাহকে বড়, আল্লাহ বড়, আল্লাহ সব কিছু করেন, আল্লাহর ভয়, আল্লাহর বড়ত্ব অন্তরের মধ্যে বসানো, এটা আমাকে করতে হবে সর্বপ্রথম। আমার ইমানকে সুন্দর করতে হবে, আখেরাতের ভয়, জান্নাত জাহান্নামের ভয় আমার ভিতরে আনতে হবে। এটা যদি আমি নিজের ভিতরে আনতে পারি, তখন আমার এই নিজের আচার আচরণ উচ্চারণ সব কিছু এত সুন্দর হবে, যার প্রভাব আমার পরিবারের মধ্যে পড়বে, যার প্রভাব আমার সন্তানের উপর পড়বে। তো এখন আমরা এইদিকে আসি যে আল্লাহ তাআলা পরিবারকে কি করতে বলেছেন? বলেছেন যে পরিবারকে হেফাজত করার জন্য, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পরিবারকে সংশোধন করার জন্য অনেক আয়াত এসেছে কোরআনের মধ্যে। হ্যাঁ, তো এই জন্য কেন? উদ্দেশ্য হলো যে একটি সুন্দর সফল পরিবার যখন স্বামী স্ত্রী কি হবে? পরিপূর্ণ হবে, তাদের মধ্যে যখন পরিপূর্ণ হবে, দিন থাকবে, তখন সেটার প্রভাব তার সন্তানের উপর পড়বে। এখন স্বাভাবিকভাবেই মানুষ হিসাবে কি হতে পারে? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ঝামেলা যদি আল্লাহর হুকুম বিরুদ্ধ হয়ে যায়, তখন সেটা কি হবে না? আর সেটা শরীয়ত অনুমোদিত থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। যদি উভয়ে স্বামী এবং স্ত্রী, ঝামেলা হতেই পারে, ঝামেলার পর তারা যদি ইসলাহ চায়, সমঝোতা চায়, আল্লাহর হুকুমের উপর উঠতে চায়, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ পাক তখন তাদেরকে সাহায্য করবেন, তাওফিক দিবেন। আজকে সংসার সুখ হওয়া, এটাকে মানুষ একটা রেয়ার এবং খুবই দুর্লভ জিনিস মনে করে। কোনো পরিবার যদি সুখী হয়, সেটাকে 10 জন দেখায় যে পরিবারটা সুখী পরিবার, কারণ 10টা পরিবার থাকলে 9টা পরিবারের মধ্যে কি বিভিন্ন রকম অশান্তি বিরাজ করছে। এই অশান্তির কারণ হলো প্রত্যেকেই তার দায়িত্বের অনুভূতি ভুলে গিয়েছে, তার করণীয়টা ভুলে তার শুধু প্রাপ্তিটার দিকে চিন্তা করছে। আমার এটা চাই, এটা সবাই বুঝে, আমার এটা করণীয়, এটা কেউ বুঝে না। স্বামী যদি এভাবে চিন্তা করে যে আমার যেটা করণীয় আমি আদায় করে যাই, আমার পাওনা আল্লাহ পাকের থেকে আমি চেয়ে নিব, আল্লাহ পাক কি দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্ত্রীও যদি এভাবে চিন্তা করে আমার যা করণীয় সেটা আমি আদায় করে যাব, আর আমার যেটা প্রাপ্য সেটা আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ চাইলে দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও দিতে পারেন, তাহলে কোনো ঘরে ঝামেলা থাকবে? কোথাও না। প্রত্যেকটা ক্ষেত্রেই, কর্মক্ষেত্রে, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রত্যেকেই যদি এভাবে চিন্তা করে যে আমার দায়িত্বটা আমি আদায় করি, আমার অধীনস্থ যারা আছে তারা তাদের প্রাপ্যটা পেয়ে যাক, আর তারাও যদি চিন্তা করে যে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে আদায় করি, আমার মালিক, আমার বস আমাকে যেটা দেওয়ার, আমি আল্লাহর কাছ থেকে চাই যেন তিনি সঠিকভাবে দিয়ে দেন, তাহলে তো কোথাও ঝামেলা থাকে না। তো ইন ইউরিদা ইসলাহান, আল্লাহ পাক বলছেন তোমরা ইসলাহ চাও। এজন্য একজন দিনদার, আমরা যদি সন্তান পরিচর্যার আলোচনায় আসি, প্রথম পরিচর্যার আলোচনায় আসবে আমার স্ত্রী, আমার সংসার কি করার জন্য, আমার স্ত্রীর পরিচর্যা থেকে। আমি কিভাবে স্ত্রী নির্বাচন করব, আমি কিভাবে স্বামী নির্বাচন করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। সূরা বাকারার মধ্যে যে আয়াত আসছে 2য় পারায়, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিকদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন সাধারণ অতি দরিদ্র, এমনকি যদি সে আগেকার জমানায় যে বাদীর কি ছিল, গোলামবাদীর প্রচলন ছিল, একজন মুমিন বাদী যে তার মালিকের অধীনে, সে স্বাধীন না, সেও একজন মুশরিক নারীর থেকে উত্তম, যদিও সে তোমাদেরকে পছন্দ করে, যদিও তোমাদের তার প্রতি তোমাদের আকর্ষণ তৈরি হয়, কিন্তু যার মধ্যে দিন নাই, তার মধ্যে যত ধরনের আকর্ষণের উপাদান থাকুক না কেন, তাকে কি করা যাবে না? বিবাহের উপযুক্ত মনে করার সুযোগ নেই। অন্য হাদিস আল্লাহ রসুল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4 কারণে 4টা ক্যাটাগরিতে নারীকে বিবাহ করে।
লিজামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি দীনিহা, তার দিন দেখে, তার ধর্ম দেখে। এটা 4টা ক্যাটাগরি: সৌন্দর্য, বংশ পরিচয়, অর্থ বৈভব এবং দিনদারি। এখন আমার করণীয় কি? 4টা ক্যাটাগরি তো আছে সমাজের মধ্যে, এই ক্যাটাগরি এটা কিয়ামত পর্যন্ত জন্য চলবে। আল্লাহ রসুল বলেন ফাজফার বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক, যে যুবককে আল্লাহ রসুল করে বলতেছেন আল্লাহ তোমার ভালো করুক, তোমার হাতের মধ্যে, আরবিতে একটা প্রবাদ হলো তারিবাত ইয়াদাক, তোমার হাতে মাটি যুক্ত হয়ে যাক। মানে হচ্ছে এটা একটা মানে প্রবাদ বাক্য বা একটা ইসের মতো, ইসের মতো, এটাকে রূপ, হ্যাঁ, বাগধারার মতো। হাতের মধ্যে কি মাটি লেগে যাক, মানে হচ্ছে তুমি একটা ভালো কিছু পেয়ে যাও। ফাজফার বিদাতিদ্দিন, তুমি দিনদার নারীকে গ্রহণ করো। 4টা ক্যাটাগরি সমাজের মধ্যে চলে, তুমি কোনটা নিবা? ফাজফার বিজাতিদ্দিন। এখানে বলা হচ্ছে ইজফার, আরবি শব্দটা খেয়াল করেন, জফারা ইয়াসফারু, এটা একটা আরবি শব্দের অর্থ হচ্ছে বিজয় অর্জন করা। অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির কি চলছে? যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে তুমি কি করো? দিনদার নারীকে জয় করে নাও। ফাজফার বিজাতিদ্দিন। এজন্য ওই যে যিনি বিজয়ী ব্যক্তি, মুজাফফর বলি না, মুজাফফর শব্দের অর্থ কি? বিজয়ী। তো ফাজফার বিদাতিদ্দিন, তুমি দিনদার স্ত্রীকে গ্রহণ করে বিজয়ী হও। তাহলে প্রথম পর্ব হলো আমার কি করতে হবে? একজন জাতুদ্দিন, দিনদার নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন নারীর ক্ষেত্রে কি কথা? পুরুষকে বললো নারীকে কি করো, যার দিনদার পুরুষকে, মহিলাকে গ্রহণ করার জন্য। এখন নারীর জন্য কি কথা? সে কি গ্রহণ করবে? ওইটা ওই আয়াতে বলা হয়েছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা কোনো মুশরিক পুরুষের কাছে তোমার মেয়েকে বিবাহ দিও না। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, একটা সাধারণ দরিদ্র মুমিন পুরুষ যে যদি সে কি হয়, অধীনস্থ গোলামও হয়, সেও একজন মুশরিকের থেকে অধিক উত্তম, যদিও সে তোমাদেরকে আকর্ষণ করে, তোমার তার প্রতি আকর্ষণ তৈরি হয়, তার বংশের কারণে, তার অর্থের কারণে, তার সৌন্দর্যের কারণে যদি কি হয়, তুমি যদি সেই পুরুষের প্রতি আকৃষ্ট হও, তারপরও এখানে পরিবারকে বলা হয়েছে তুমি তার কাছে তোমার মেয়েকে বিবাহ দিও না। তাহলে ঈমানের সাথে সম্পর্ক, যে একজন দিনদার মুমিন নারী এবং পুরুষ তাকে গ্রহণ করা, এটা হলো বিবাহের ক্ষেত্রে প্রথম শর্ত। একটা সুন্দর পরিবার, আদর্শ পরিবার যদি আমি চাই, আদর্শ সন্তান চাই, আমার আদর্শ পিতা, আদর্শ মাতা কি করতে হবে? আগে নির্বাচন করতে হবে, প্রথম কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের মধ্যে বলেছেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাউইজুহু। ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, এটা হলো বিবাহের মানদণ্ড। স্বামী স্ত্রী, পাত্র পাত্রীর বায়োডাটার মধ্যে লিখতে হয় না অনেক কিছু, তার কি ক্যাটাগরি? আর হাদিসের ভাষায় এটা হলো পাত্র পাত্রী বা পাত্রের ক্যাটাগরি। ইদা জাআকুম, হে কন্যার বাবা, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, পুরুষকে উল্লেখ করে বলেছেন, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যদিও কথার পুরুষকে সম্বোধন করে বলেন, উদ্দেশ্য পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই। অর্থাৎ হে অভিভাবক, তোমার ছেলে অথবা মেয়েকে বিবাহ দিতে হবে। এখন তোমার কাছে প্রস্তাব এসেছে, জাআকুম, তোমার কাছে এসেছে প্রস্তাব, কে? মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিনদারি এবং যার চরিত্রের ব্যাপারে তোমার সন্তুষ্টি আছে। এমন ব্যক্তি যার দিনের ব্যাপারে, দিনদারির ব্যাপারে এবং চরিত্রের ব্যাপারে তোমার কি আছে? পরিপূর্ণ জানা আছে। এখন এখানে দিনদারির সাথে চরিত্রের কথা আলাদাভাবে কেন বললেন আল্লাহ রাসূল? সৎ চরিত্র বা অসৎ চরিত্রবান কি দিনদার হতে পারে? না, কিন্তু তারপর এটা স্পেশালভাবে বলেছেন, কারণ বিবাহের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে শুধু দিনদারি বা বাহ্যিক দিনদারি বলতে আমরা বুঝি যে এটা 5 ওয়াক্ত নামাজ পড়া বা এতটুকু না, তার চরিত্র, সৎ চরিত্রবান হওয়া তার দিনদারির অংশ। একজন অসৎ চরিত্রবান ব্যক্তি যদি কি হয়, নামাজ পড়তে তাকবীরুল্লাহ ইমামের পিছনেও পড়ে, তাও কি হবে না? পরিপূর্ণ মুমিন হবে না। এমন ব্যক্তির কাছে বিয়ে দেওয়া যাবে না। তো মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিনদারি এবং যার চরিত্রের ব্যাপারে তোমার সন্তুষ্টি হয়, তোমার পছন্দ হয়েছে, ফাজাউইজু, তার কাছে মেয়ে বিয়ে দাও, তার কাছে ছেলে বিয়ে দাও।
আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে আদেশ, এমন ব্যক্তি যদি চলে আসে, এরকম পরিবার, এরকম মেয়ে বা ছেলে যদি তুমি পেয়ে যাও, তাহলে তাকে ফাজাউইজু, তাকে বিবাহ দিয়ে দাও। ইল্লাম তাফআলু, এখন তুমি বিবাহ দিলা না, তুমি আরো অনেক ক্যাটাগরি খুঁজতেছো, আরো অনেক ধরনের এস্টাবলিশমেন্ট খুঁজতেছো, যে ছেলের এটা লাগবে, মেয়ের এটা লাগবে, পরিবারের এটা লাগবে, এটা লাগবে, এরকম অনেক কিছু তুমি খুঁজে খুঁজে বিবাহ দিলে না। এরকম একটা ছেলে অথবা পাত্র বা পাত্রী পাওয়ার পরেও তুমি যদি বিবাহটা না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তোমার পৃথিবীর মধ্যে অনেক ধরনের ফাসাদ এবং ফিতনা তৈরি হয়ে যাবে তোমার এই কাজ না করার কারণে। এখন আমি একজন অভিভাবক হিসাবে আমার ছেলে বা মেয়েকে, একটা দিনদার ছেলে পেলাম বা মেয়ে পেলাম, বিবাহ দিলাম না, তাহলে পুরো পৃথিবীর মধ্যে ফিতনা কিভাবে ছড়াইলো? মানে হচ্ছে আমার এই একটা কাজ না করার কারণে এই সমাজের মধ্যে যদি এই ছেলে এবং মেয়ের দ্বারা কোনো ধরনের গুনাহ ছড়ায়, এটার আসর একটা গুনাহ পুরা দেশের মধ্যে গুনাহ করার আলামত, সমান সমান। তো এইরকম ভাবে আল্লাহ রসুল কি করেছেন, আদর্শিক পরিচর্যা বলতে আমরা কাছে শব্দ আমাদের, আদর্শের পরিচর্যা করেছেন, যে এইভাবে স্বামী স্ত্রীকে কি করতে হবে, নির্বাচন করতে হবে, পাত্র পাত্রীকে এভাবে তৈরি করতে হবে, এবং যথাযোগ্য সময়ে বিবাহের উপযুক্ত পাত্র পাত্রী এরকম পেয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে তাদের জীবনটা কিভাবে চলবে? আল্লাহ পাক এটা তাওবার মধ্যে আয়াত এসেছে যে তারা আল্লাহর কাছে সন্তান চাচ্ছে, বিবাহ হয়েছে, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি। বিবাহ হয়েছে, আল্লাহ পাক বলতেছেন, একটা চিত্র, একটা গল্প আমাদের সামনে আল্লাহ পাক বলতেছেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ পাক তোমাদেরকে এক মানুষ থেকে তৈরি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার স্ত্রী তোমার জন্য তৈরি করে দিয়েছেন। এখন স্বামী স্ত্রী সংসার হচ্ছে, ফালাম্মা তাগাশশাহা, বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে তারা মিলন হলো, হামালাত হামলান খাফীফান, এখন স্ত্রী প্রথম তার গর্ভে সন্তান এসেছে, ফামাররাত বিহি, প্রথম সময় সে কি করতে পারে, যেহেতু হালকা শরীর, হালকা অল্প অল্প সময়, তখন সে হাঁটাচলা করতেছে, সব কিছু করতেছে। ফালাম্মা আথকালাত, যখন আস্তে আস্তে 5 মাস 6 মাস হয়ে গেল, পেট ভারী হয়ে গেছে। দেখেন চিত্রটা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঠিক এভাবে বলেছেন, মিলনের পরে গর্ভধারণ করেছে, গর্ভের মধ্যে অল্প অল্প যখন ছিল, হালকা ছিল, তারা স্বাভাবিক জীবনযাপন করতেছে। ফালাম্মা আসকালাত, এখন কি হয়ে গেছে, পেট ভারী হয়ে আসছে। দাআওয়াল্লাহা রাব্বাহুমা, স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, লাইন আতাইতানা সালিহাল লানাকুনান্না মিনাশ শাকিরিন, আল্লাহ আপনি যদি আমাদের একটা নেক সন্তান দেন, ভালো সন্তান দেন, আমরা আপনার কাছে অনেক শুকরগুজার হব, অনেক কৃতজ্ঞ হব। এটা হয় কি না? মানুষ তো করে এই কাজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই চিত্রটা এভাবেই বলছেন যে স্ত্রী গর্ভধারণ করেছে, এক সময় যখন বাচ্চা হওয়ার সময় পেট ভারী হয়ে আসলো, উভয়ে দাওয়া, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে স্বামী এবং স্ত্রী উভয়ে দোয়া করছে, লাইন আতাইতানা সালিহান, হে আল্লাহ আপনি যদি আমাদের একটা ভালো সন্তান দেন, নেক সন্তান দেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা আপনার জন্য অনেক শুকরগুজার হয়ে যাব, অনেক কৃতজ্ঞ হব। আল্লাহ পাক এই দোয়া কবুল করেছেন, বলতেছেন ফালাম্মা আতাহুমা সালিহান, আল্লাহ দোয়া কবুল করে একটা ভালো সন্তান দিয়েছেন। জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা, এটা হলো মানুষের বিপদ। আল্লাহর কাছে বিপদের সময় দোয়া করে আল্লাহর কাছ থেকে দিয়ে সন্তান নিয়েছে, এখন বাচ্চা হয়ে গেছে, সুন্দর বাচ্চা হওয়ার পরে এখন ক্রেডিট যায় কার দিকে? হাসপাতালের দিকে, ক্রেডিট যায় ডাক্তারের দিকে, ক্রেডিট যায় অমুকের দিকে, বিভিন্ন জনের দিকে ক্রেডিট চলে যায় যে অমুকের কারণে আমি একটা ভালো বাচ্চা পাইছি, অমুকের কারণে ডেলিভারিটা খুব সুন্দর হয়েছে। জাআলা লাহু ফালাম্মা আতাহুমা সালিহান, আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে যখন ভালো সন্তান দিয়ে দিলাম, জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা, আমার কাছে মরে তারা শরীক ঢুকিয়ে দিচ্ছে। হয় কি না আমাদের সমাজে এটা? দেখেন একদম পুরো আল্লাহ পাক কোরআনের মধ্যে আমাদের চিত্রটাকে উপস্থাপন করছেন যে সমাজের মধ্যে এখন মানুষ আল্লাহর কাছে দোয়া করে ভালো জিনিস নিয়ে এখন সে কি
ক্রেডিট অন্যকে দেওয়া শুরু করে দিল। তো জন্মের পরে, বাচ্চার জন্মের পরে যখন তাকে আল্লাহর হুকুম বা আল্লাহর নিয়ামতের শুকরগুজারি না শেখানো হচ্ছে, বা বাবা মা যখন আল্লাহর নাশুকরি করছে, এটার আসর বা প্রভাব কি সন্তানের উপর পড়বে না? তাহলে বাচ্চা হওয়ার পরে, বিবাহের পরেও আমাকে সর্বাবস্থায় কি থাকতে হবে? সালেহ থাকতে হবে, ভালো থাকতে হবে। আল্লাহর কাছে আমি চাইলাম যে দাআ আল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সলিহান, আল্লাহ আপনি আমাকে ভালো সন্তান দেন। ভালো সন্তান দিলে কি আমি শুকর করব? তো শুকর তো আমার আগে অনুভূতি তৈরি হইতে হবে, তাহলে আল্লাহ আমাকে ভালো সন্তান দিবেন। এবং সন্তান পাওয়ার পরেও সেই শুকরের অনুভূতি আমাকে বাকি রাখতে হবে, যেন আমার সন্তান তার ভালোর পথে কি থাকে? অবিচল থাকে। এজন্য একজন পিতামাতা, যেটা বললাম যে আমাকে প্রথমে দিনদার স্বামী স্ত্রী গ্রহণ করতে হবে, এরপরে এই জীবনে বিবাহ হচ্ছে একটা দায়িমী ইবাদত। আমরা নামাজ পড়ি 10 মিনিট, জাকাত দেই যখন দিব তখন, রোজা রমজান মাসে রোজা রাখি 1 মাস, হজ করি 5 দিন, কিন্তু বিবাহ শাদী হচ্ছে যেদিন থেকে কবুল বলার পর থেকে মৃত্যু পর্যন্ত, অথবা বিবাহ যেদিন শেষ হবে সেই মুহূর্ত পর্যন্ত পুরাটাই দায়িমী ইবাদত। এখন এটাকে আমি যদি আল্লাহর হুকুমের উপর চালাই তাহলে এটা পুরোটাই ইবাদত হবে, আর যদি আল্লাহর হুকুমে না চলে তাহলে পুরোটাই কি দায়িমী গুনাহ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আমাকে কি হইতে হবে? সালেহ হইতে হবে। আমি যদি সালেহ সন্তান চাই, ভালো সন্তান চাই, আমাকে কি হইতে হবে? সালেহ হইতে হবে। এই জন্য দেখেন সূরা কাহাফের মধ্যে, সূরা কাহাফের মধ্যে যে ঘটনা আছে না, মুসা এবং খাদির আলাইহিস সালামের যে ঘটনা, ওনারা যাচ্ছিলেন নৌকা করে, সেই ছেলেটাকে কি করলেন? উনি মেরে ফেলেছেন। তো উনি আশ্চর্য হলেন যে আপনি এরকম একটা মানুষকে কেন হত্যা করলেন? তো খাদির আলাইহিস সালাম, বা এখানে আরবি শব্দ হলো খাদিরুন, আমরা তো খিজির বলি বাংলায়, আরবি সঠিক উচ্চারণ হলো খাদির। তো খাদির আলাইহিস সালাম তিনি কি বললেন, বা খাদির আমরা আলাইহিস সালাম বলি বা রহমতুল্লাহ আলাইহি বলি, ওনাকে নবী মানি বা না মানি সেটা ভিন্ন হিসাব। তিনি এটা একটা ব্যাখ্যা দিয়েছেন যে এই সন্তানটা বড় হলে কি হয়ে যেত? বাবা মার অবাধ্য হতো, এই জন্য আল্লাহর পক্ষ থেকে জেনে তিনি তাকে হত্যা করেছেন। দ্বিতীয় ঘটনায় আসি, যেটা আমাদের আলোচ্য বিষয়, যে একটা গ্রামে গেলেন, যাওয়ার পরে গ্রামবাসীর কাছে তারা খাবার চেয়েছেন, তারা খাবার দেন নাই। তারপরে তিনি একটা দেয়াল পেয়েছেন, সেই দেয়ালটা কি করেছেন? ঠিক করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তারা আমাদেরকে খানাও খাওয়াইলো না, আপনি তাদের দেয়াল কেন ঠিক করলেন? তো এটা তখনও কিছু বলেন নাই, পরে ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যার মধ্যে কি বলেছেন? ও আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। যে দেয়ালটা আমি ঠিক করে দিয়েছি, এই দেয়ালটা 2টা এতিমের। তো এতিমের মাল তিনি কি করলেন? এতিমের জন্য কি হয়? সম্পদ নষ্ট না হয়। কারণ এই দেয়ালের নিচে কি ছিল? এখানে দেয়াল বলতে দেয়াল অথবা ঘর যেটাই হইতে পারে, যে ওই জায়গায়, ওই ঘরের নিচে বা ওই দেয়ালের নিচে তাদের গুপ্ত ধন ছিল। তারা ছোট বাচ্চা, যেন তাদের সম্পদটা কি হয়? সংরক্ষণ হয়, বড় হলে তারা কি এই সম্পদটা ব্যবহার করতে পারবে। এই জন্য আমি দেয়ালটা ঠিক করে দিলাম। কারণ কি? ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের পিতা একজন ভালো মানুষ ছিল, সালেহ ছিল। দেখেন পিতামাতার সলাহ, পিতামাতার ভালো হওয়াটা কত পরিমাণ জরুরি। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে এখানে আবু বলা হয়েছে তার পিতা, আসলে এই 2 এতিম বাচ্চার পিতা সরাসরি পিতাও হতে পারে, কেউ কেউ বলেছেন তার ঊর্ধ্বতন পিতা, তার দাদা। বরং কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় কি 7ম পিতা, অর্থাৎ কমপক্ষে 300, 400, 500 বছর পরের ঘটনা এটা, যে 500 বছর আগে একজন নেককার মানুষ তার পরবর্তী বংশধরের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিল। 500 বছর পরে এসে ওই ঘরটা বিদীর্ণ হয়ে গেছে, তারপরও আল্লাহ পাক এই খাদির আলাইহিস সালামের মাধ্যমে তার ঘরটাকে সংরক্ষণ করলেন, তার পরবর্তী প্রজন্ম যেন কি হয়? এই অর্থ থেকে উপকৃত হয়। তাহলে যদি 7ম প্রজন্মের, মানে একজনের সলাহ, একজনের ভালো হওয়া, তার এক প্রজন্মের পর 7ম প্রজন্ম তার থেকে উপকৃত হয়, তাহলে তার প্রথম প্রজন্ম কি পরিমাণ উপকৃত হয়েছে। তা আজকে আমি আপনি যদি কি হই? একজন সালেহ বাবা মা হতে পারি, তাহলে এটার প্রভাব আমার সন্তানের উপর কিরকম পড়বে। তো সালেহ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের সন্তানের আদর্শিক পরিচর্যা চাই, আমার নিজেকে কি করতে হবে? পরিচর্যা করতে হবে, আমার নিজেকে ঠিক করতে হবে। এখানে আরেকটা আয়াত আসছে সূরা আহকাফের মধ্যে, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি শুরুতে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে কি করেছি? তার পিতামাতাকে, অন্য আয়াতে আসছে ইহসানা, যে আমি তার পিতামাতার প্রতি ইহসান করতে, দয়া করতে আদেশ দিয়েছি।
হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। কেন কেন পিতামাতাকে কি করতে হবে? ইহসান করতে, তাদের প্রতি দয়াশীল হতে হবে। পিতামাতার আনুগত্য কেন করতে হবে? কারণ তার মা তাকে অনেক কষ্টে গর্ভধারণ করেছে, ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং অনেক কষ্টের সাথে সে সন্তান প্রসব করেছে। তো এই যে কষ্টের সাথে ধারণ করা, কষ্টের সাথে সন্তান প্রসব করা, এটার কারণে মার প্রতি বাবার প্রতি কি হতে হবে? আনুগত্যশীল এবং দয়াশীল হতে হবে। হাত্তা ইদা বালাগা আরবাঈনা সানা। এখন এই যে জন্মের পর থেকেই পিতামাতার প্রতি আনুগত্যশীল হয়ে বড় হতে হবে। একটা পর্যায়ে যখন সে নিজেও কি হয়ে যাবে? বড় হয়ে পিতা হবে, বা 40 বছর তার হয়ে গেল। হাত্তা ইদা বালাগা আরবাঈনা সানা, তার বয়স তখন 40। তো 40 বছর বয়সে সে অবশ্যই পিতা হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে কি দাদা নানাও হয়ে যেতে পারে। ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই সময় এসেও তখন কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আপনি আমাকে এই তৌফিক দেন, এই সুযোগ দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আমার যে জীবন, এই যে 40 বছর আমার হয়ে গেল, এই জীবনে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমি যেন আপনার শুকর আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার উপরেও আপনি যে নিয়ামত দান করেছেন সেটারও আমি শুকর আদায় করতে পারি। দেখেন, নিজের উপরে আল্লাহ পাক যে নিয়ামত, সেটারও শুকর আদায় করতে হবে। পিতামাতার মাধ্যমে এবং পিতামাতাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন সেটার শুকরিয়া আদায় করার দায়িত্বও আমার। আচ্ছা, এখন শুকরিয়া আদায় করার পর কি করব? এই অনুভূতি জাগ্রত হলো আমার মধ্যে যে আমি একটা বয়সে এসে বুঝতে পারছি যে আল্লাহ, আমার জীবনের সকল কিছু আল্লাহ প্রদত্ত, এমনকি আমার পিতামাতার দেওয়া সব কিছু আল্লাহ প্রদত্ত। এখন কি করব? আমি শুকর আদায় করব কিভাবে? ও আন আমালা সলিহান তারদাহ, আপনি রাজি খুশি হন, আপনি সন্তুষ্ট হন, এরকম আমল আমি করতে পারি। আল্লাহ আপনার সন্তুষ্ট অনুযায়ী আমি আমল করতে পারি, এই সুযোগ আমাকে দান করেন। আল্লাহর কাছে চাইতে হবে। শুকর আদায় করতে পারা, ভালো আমল করতে পারা, সালেহ হতে পারা, এটা নিজের যোগ্যতায় না, এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। তো আল্লাহর কাছে দোয়া করতে বলছে যে আল্লাহ, আপনি আমাকে দান করেন। আচ্ছা, ও আসলিহ লি ফি যুররিয়াতি, আমার পরবর্তী প্রজন্মকেও আপনি সালেহ বানায় দেন। এই যে আমরা তখন সলাহের আলোচনা করছি, নেক সালেহ ভালো হওয়া, তো ভালো হতে হবে কিভাবে? নিজে ভালো হইলে তখন এই দোয়া কবুল হবে। আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আপনি আমার সন্তানকে কি করে দেন? ঠিক করে দেন। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। দেখেন আল্লাহ পাক, এটা তাফসিরের একটা গুরুত্বপূর্ণ বিভাগ, যে ফাওয়াসিলুল আয়াত, যে আল্লাহ পাক যখন কোনো বড় একটা আয়াত বলেন, আয়াতের শেষে বাক্য যেটা থাকে, মুফাসসিরিন কেরাম পুরা কোরআনের এই প্রত্যেকটা আয়াতকে নিয়ে গবেষণা করেছেন যে এত বড় একটা কথার শেষে এই কথাটা কেন বলা হইল। দেখবেন কিছু কিছু আয়াত আছে, একই আয়াত আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আবার একই আয়াত অন্য পাড়ায় যে দেখবেন শেষে বলা হয়েছে আল্লাহু গফুরুর রহিম। তাহলে এখানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির কেন বললেন, ওখানে আল্লাহু গফুরুর রহিম কেন বললেন? এটার উপর কি আছে? তাফসিরের বিস্তারিত আলোচনা আছে, এটা ভিন্ন বিষয়। এইখানে এই যে লম্বা একটা আয়াত, প্রায় 6-7 লাইন, শেষে বলতেছেন ইন্নী তুবতু ইলাইকা, হে আল্লাহ আমি আপনার কাছে তওবা করেছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি নিজেকে মুসলমান দাবি করছি। দেখেন, আমরা যারা পরে এসেছেন, আমরা ইসলামের আলোচনা করছিলাম, এই যে আমি মুসলমান, এটা আমাকে কি করতে হবে? অনুভূতি রাখতে হবে। এই যে ইসলাম এবং দ্বীনকে কায়েম করার যে কথা আমরা তখন বলে এসেছি, এখানে সেই কথাই ইন্নী তুবতু ইলাইকা, এ আল্লাহ আমার জীবনে ভুল হয়ে যাচ্ছে, আমি আপনার কাছে তওবা করছি। এই যে আমি যে আগে দোয়াগুলো করলাম যে আমাকে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন, আমাকে সলেহ নেক আমল করার, আপনার পছন্দনীয় আমল করার কি তৌফিক দান করেন, এবং আমার পরিবার পরিজন বংশধরকে সলাহ সালেহ করে দেন, ভালো করে দেন। এটা কখন কবুল হবে? ইন্নী তুবতু ইলাইকা, এ আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে স্বীকার করছি, এবং আমি ইসলামকে মেনে চলার জন্য নিজেকে আপনার সামনে আত্মসমর্পণ করছি। এটা যখন একজন মানুষ করতে পারবে, তখন সে তার মধ্যে সেই সলাহটা পরিপূর্ণভাবে আসবে, তখন সেটার আসর তার পরিবারের মধ্যে পড়বে।